আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীর মাহফিল, রাসূলের সিরাতের মধ্যে অন্যতম একটি সিরাত হলো বিবাহ শাদী। ইসলামের মধ্যে বিবাহ শাদী অন্যতম একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা মহিলাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদের থেকে 2 জন অথবা 3 জন অথবা 4 জন বিবাহ করো। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে 1 জন বিবাহ করো। বিবাহ সম্পর্কে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাদা মিনকুমুল বা'দা ফালইযাওবিজ। হে যুবকের দলেরা, যাদের শারীরিক শক্তি এবং অর্থ উভয়টা রয়েছে, তোমরা বিবাহ করো। কেননা বিবাহের মাধ্যমে তোমাদের চক্ষু নিচের দিকে নামবে, তোমাদের ইজ্জত, তোমাদের সতীত্ব এটা রক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার লিযাতিদ দীন। আল্লাহ রাসূল বলেন, মহিলাদেরকে 4টি গুণ থেকে বিবাহ করা হয়। 1 নম্বরে তার সম্পদ থেকে বিবাহ করা হয়। 2 নম্বরে তার বংশ মর্যাদা থেকে বিবাহ করা হয়। 3 নম্বরে মহিলাদেরকে তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 4 নম্বরে দ্বীনদারিত্ব, আল্লাহওয়ালা পরেজগার মেয়ে যদি হয় তাকেও বিবাহ করা হয়। রাসূল বলেন, যদি তুমি তোমার কোনো মেয়ের মধ্যে তার সম্পদ না পাও, বংশ মর্যাদা বড় তাও না পাও, যদি তার ভিতরে সৌন্দর্য না পাও কিন্তু দ্বীনদারিত্ব পাও, তাহলে ওই মেয়েকে তুমি বিবাহ করো। যদি তুমি দ্বীনদারিকে প্রত্যাখ্যান করো, এরপর রাসূল বলেন, তাইবাত ইয়াদাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত জিনিস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন পুরুষের জন্য একজন সতী, আল্লাহওয়ালা খোদাবীর একজন স্ত্রী। আর মাতা আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী দুনিয়ার সকল নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এজন্য এই বিবাহের ক্ষেত্রে ইসলামের অসংখ্য বিধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মাউনাতান। যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ বিবাহ হলো ওই বিবাহ যেই বিবাহের মধ্যে খরচ কম হয়, যেই বিবাহের মধ্যে খরচা কম, এই বিবাহই হলো সবচেয়ে বেশি বরকতপূর্ণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, হে বিবাহকারী পুরুষেরা, পুরুষ যারা বিবাহ করবা, আওলিম ওয়ালাও বিশাদ, বিবাহ করেছো তো এবার খাবার অনুষ্ঠান করো। যদিও একটি বকরি জবাই করে, একটি ছাগল জবাই করে হয়, তুমি খাবারের অনুষ্ঠানের আয়োজন করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে ছেলের পক্ষ থেকে খাবার অনুষ্ঠানের আয়োজন কথা বলা হয়েছে। কিন্তু আজকে যে আমরা আমাদের সমাজে দেখি, অনেক সময় দেখা যায় ছেলের বাড়িতে খাবারের অনুষ্ঠানই হয় না, কিন্তু মেয়ের বাড়িতে একের পর এক খাবার অনুষ্ঠান। বিবাহ সাইডে যখন মেয়ে দেখতে যায় তখন 5-7 জন 10 জন নিয়ে যায়। মহিলারা বাস মেয়ে দেখে আসছে, সেখানে খাবার অনুষ্ঠান। দ্বিতীয়বার আবার ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে দেখতে যায়, সেখানে এক অনুষ্ঠান।
3 নম্বরে আবার বাবা তার বন্ধু বান্ধব নিয়ে মুরব্বীদের নিয়ে দেখতে যায়, সেখানে আরেক অনুষ্ঠান। 4 নম্বরে এবার সবাই ছেলের মেয়ে দেখা শেষ, ছেলের পক্ষের মেয়ে দেখা শেষ, এবার মেয়েকে আংটি পরাইব। এই জন্য আবার 20 জন 50 জনের খাবার অনুষ্ঠান। এই 4-5টা খাবার অনুষ্ঠান মেয়ে পক্ষ করতে হয় বিবাহের আগেই। বিবাহের পরে ছেলে কয়জন নিয়ে খাবার অনুষ্ঠান করবে তা বলে না, মেয়ের বাড়িতে কতজন যাবে তা নিয়ে, মেয়ের বাড়িতে কতজন যাবে ওই বিষয় নিয়ে আলোচনা চলে, ওই বিষয়ে আলোচনা চলে। এই সব বিষয়কে যৌতুকের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামের মধ্যে যৌতুক সম্পূর্ণ হারাম। মেয়ের বাড়িতে আমি মেয়ে দেখতে গিয়ে মেয়ে এঙ্গেজ করা, বাবা মেয়ে দেখা, মায়ের পক্ষ থেকে মেয়ে দেখাতে শুরু করে যত খাবার অনুষ্ঠান আমরা তাদের থেকে আদায় করতেছি, এটা সম্পূর্ণ যৌতুকের অন্তর্ভুক্ত। অনেক বাড়িতে আমরা এমন শুনি যে বাড়িতে একটা মেয়ে আছে, ওই বাড়িতে প্লেট ফ্রিজ এগুলা সুকেসের মধ্যে উঠানো লাগে না, ডেইলি সকালে একবার বিকালে একবার। এইভাবে যৌতুকের প্রথা আমাদের সমাজে চালু আছে। অথচ আমরা জানি যে মদ খাওয়া হারাম, গরুর গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু কুকুরের গোস্ত খাওয়া হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম। আমরা যারা এখানে আছি কেউ যদি বলি বা এটা শুকরের গোস্ত কেউ খাবে না, এটা কুকুরের গোস্ত কেউ খাবে না, এটা ঘৃণা করবে। মদ যেমন হারাম, কুকুরের গোস্ত শুকরের গোস্ত যেমন হারাম, পায়খানা যেমন হারাম, এর থেকেও আরো বেশি হারাম হলো যৌতুক আদায় করা। এর থেকেও আরো বেশি হারাম হলো যৌতুক আদায় করা। এই যৌতুক তো এইভাবে আদায় করে, আবার অনেক সময় ডাইরেক্ট টাকা নির্ধারণ করা হয় যে ছেলেকে একটা হোন্ডা দিতে হবে, এই 2-4 লাখ 5 লাখ দিয়ে ব্যবসা বাণিজ্য করে দিতে হবে, ছেলে এমন নৌকা সাবার করে দিতে হবে, এবার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। বাজার ঘাটে একটা গরুর দামরা গরুর মতো মুড়ানো হয় যে কে কত কইছে, যে বেশি পায় তার সাথে বিবাহ আয়োজন করা হয়। সম্মানিত হাজির, আজকে আমরা রাসূলের সিরাত শুনতে আসছি। এই সিরাতের মধ্যে অন্যতম একটি বিষয় হলো বিবাহ শাদী। এই জন্য এই যারা ছেলের বাবা আছেন তারা খুব সতর্ক হন যেন যৌতুক না নিতে হয়। ছেলে যারা আছেন তারাও সতর্ক হন। আল্লাহ তাআলা আজকের এই সিরাত মাহফিল থেকে আমাদের সকলকে উত্তমভাবে বিবাহ শাদী করে জিন্দেগি যাপন করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।